হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ক্লাস 6-এ ভূগোলে হচ্ছে 15 নম্বরের টোটাল পরীক্ষা হয়, সময় দেয় হচ্ছে 30 মিনিট। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে ভূগোলের পুরো সিলেবাস, নম্বর বিভাজন এবং একটা নমুনা প্রশ্নপত্র পুরো উত্তর সহ আলোচনা করব। তো ভিডিওটা তোমরা অবশ্যই ভালো করে দেখবে এবং যেই প্রশ্নগুলো আমি দেবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো প্রথমে আমরা সিলেবাসটা দেখে নেব। তো তোমাদের ক্লাস 6-এ সিলেবাস কী আছে হচ্ছে আকাশ ভরা সূর্য তারা। তোমরা এটা 1 থেকে 14 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবে। তারপরে 2 নম্বরে আছে হচ্ছে পৃথিবী কি গোল, এটা তোমরা 15 থেকে 18 পৃষ্ঠার মধ্যে পাবে। 3 নম্বর হচ্ছে তুমি কোথায় আছো, এটা 19 থেকে 23 পৃষ্ঠা। তারপর হচ্ছে পৃথিবীর আবর্তন, এটা হচ্ছে 24 থেকে 29। এরপরে চলে যাবে হচ্ছে ভারতের সাধারণ পরিচয়, অর্থাৎ ভারতের দিকে চলে যাবে, সেটা আছে হচ্ছে তোমাদের একটু পরে 65 থেকে 68 পৃষ্ঠা। এবং তারপরে পৃথিবীর ভূপ্রকৃতি ও নদ নদী, এটা আছে হচ্ছে 69 থেকে 77 পৃষ্ঠা। তো এই তোমাদের হচ্ছে সিলেবাস, তোমরা ভালো করে এগুলো পড়ে নেবে এবং বইয়ে দাগিয়েও নেবে। এরপর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের নাম্বার বিভাজন, অর্থাৎ নাম্বার প্যাটার্ন। তো এই নাম্বার প্যাটার্নটা তোমরা ভালো করে লক্ষ্য করবে, তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। তো দেখো, এখানে প্রথমে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে আকাশ ভরা সূর্য তারা। এখান থেকে তোমাদের জাস্ট একটা এমসিকিউ আসবে, এখান থেকে একটা এমসিকিউ করলে হয়ে যাবে, আর কিচ্ছু আসবে না এখান থেকে, না 2 নম্বরের, না 3 নম্বর, না 5 নম্বরের প্রশ্ন, শুধু একটা এমসিকিউ আসবে। তো এই চ্যাপ্টার থেকে তোমরা জোর দেবে ছোট প্রশ্নগুলো পড়ার। এরপরে পৃথিবী কি গোল, এখান থেকেও সেম, জাস্ট একটা এমসিকিউ আসবে। এরপরে তুমি কোথায় আছো, এখান থেকে তোমাদের 3 নম্বরের একটা প্রশ্ন আসবে, তো চেষ্টা করবে এখান থেকে বড় বড় প্রশ্নগুলো পড়ার। এরপরে পৃথিবীর আবর্তন, এখান থেকে জাস্ট একটা এমসিকিউ আসবে। তারপর ভারতের সাধারণ পরিচয়, এখান থেকে বেশি করে প্রশ্ন তোমাদের আসবে। এখান থেকে হচ্ছে তোমাদের একটা 1 নম্বরের এক কথায় উত্তর এবং 2 নম্বরের একটা প্রশ্ন, টোটাল 3 নাম্বার এই চ্যাপ্টার থেকে আসবে। এবং ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী, এখান থেকে তোমাদের 1 নম্বরের একটা এক কথায় উত্তর এবং 5 নম্বরের একটা বড় প্রশ্ন আসবে। তো এই 5 নম্বরের প্রশ্নটা তোমরা কমন পেয়েই যাবে। তো টোটাল 6 নম্বর তোমাদের আসবে। এই হচ্ছে তোমাদের টোটাল 15 নম্বরের প্রশ্ন। তো তোমাদের এমসিকিউ 3টে আসছে, এক কথায় উত্তর 2টো করতে হচ্ছে, আর 2 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে, 2টো অথবা থাকবে, একটা অথবা দেওয়া থাকবে, তো একটাই করতে হবে। সেম হচ্ছে 3 নম্বরেরও 2টো থাকবে, একটা করতে হবে। 5 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, তোমাদের একটা করতে হবে। তো তোমাদের আমি একটা স্যাম্পল সেট দেখাই, তাহলে তোমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবা। তো 1 নম্বরে দেখতে পাচ্ছ তোমাদের এমসিকিউ 3টে করতে হচ্ছে, ঠিক আছে, এখানে 4টে দেওয়া আছে, যে কোনো 3টে করতে হবে। 2 নম্বরে দেখতে পাচ্ছ তোমাদের 1 নম্বরের এক কথায় উত্তর 3টে দেওয়া আছে, 2টো করতে হচ্ছে। এরপরে 3 নম্বরে দেখতে পাচ্ছ 2 নম্বরের যে প্রশ্ন তোমাদের 2টো দেওয়া আছে, অথবা দেওয়া আছে, যে কোনো একটাই করতে হবে। 4 নম্বরেরও সেম, 3 নম্বরের যে প্রশ্ন 2টো দেওয়া আছে, একটা করতে হবে। এবং তোমাদের হচ্ছে 5-এর দাগে, এটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। তো 5 নম্বরের প্রশ্ন অথবা দেওয়া আছে, 2টো আছে, একটা করতে হবে। তো চলো এবার এই যে প্রশ্নগুলো দেখালাম, এর পুরো উত্তর আমি তোমাদের করে দেব। তো চলো শুরু করি। তার আগে বলে রাখি, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে রাখো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে যে দেখছো পাশের বেল আইকন, এটা টিপে এই নোটিফিকেশানটা অল করে দেবে, তাহলে আমি যখনই তোমাদের কাছে নতুন নতুন ভিডিও ছাড়বো, তোমাদের কাছে সবার প্রথম ভিডিওটা চলে যাবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি আমরা। তো দেখতে পাচ্ছ 1-এর দাগে আছে হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 3টি করতে হবে। তো প্রথম বলছে প্রদত্ত কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত। তো লাল গ্রহ নামে পরিচিত কে? লাল গ্রহ নামে পরিচিত হচ্ছে মঙ্গল। তোমাদের যদি আমি ছবি দেখাই, এই দেখো, এটা হচ্ছে কি গ্রহ? মঙ্গল গ্রহ। তোমরা যে ছবিতে দেখতে পাচ্ছ, এটা কেমন দেখাচ্ছে? লাল দেখাচ্ছে। তো মঙ্গল গ্রহ হচ্ছে লাল গ্রহ। এরপর হচ্ছে প্রদত্ত কোন গ্রহটি সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত। এটা আমরা সকলেই জানি, সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত হচ্ছে বুধ। তোমাদের ছবি আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো সূর্য সবার কাছে কে আছে? বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী। তো সবার কাছে হচ্ছে কি আছে? বুধ আছে। এরপরে 3-এর দাগে দেখছো পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য হলো কত, সেটা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে 12,756 কিমি। এরপরে 4-এর দাগে বলছে ভারতের ড্যাশ দ্রাঘিমায় স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয়। তো এটা কত? এটা হচ্ছে 82 ডিগ্রি
30 মিনিট পূর্ব। এই যে একটা দাগ দেওয়া আছে এটাকে বলা হয় মিনিট পূর্ব। তো তোমরা এটা কীভাবে মনে রাখবে, সূর্য কোন দিকে ওঠে, পূর্ব দিকে ওঠে, তো এইভাবে পূর্বটা হবে আর এটা কিন্তু হবে 82 ডিগ্রি হবে। এখানে অনেক অপশান দেওয়া আছে, 88 ডিগ্রি, 88 ডিগ্রি হবে না, কত হবে 82 ডিগ্রি হবে, এবং পূর্ব হবে না পশ্চিম হবে, পূর্ব হবে, কারণ সূর্য পূর্ব দিকে ওঠে। তো এইভাবে তোমরা এটাকে মনে রাখবে। তো চলো এরপরে 2-এর দাগে দেখবো। 2-এর দাগে হচ্ছে এক কথায় উত্তর, যে কোনো দুটো তোমাদের করতে হবে। তো প্রথম যেটা আছে, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। তোমাদের আমি ছবিও দেখাচ্ছি, এই দেখো এই ছবি যে পিঙ্কটা দেখছো এইটা হচ্ছে রাজস্থান। দেখতে পাচ্ছ বাদ বাকি যে রাজ্যগুলো আছে এটার থেকে এটা কতটা বড়, আয়তন এটা সব থেকে বড়। তো রাজস্থান হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য। এরপর এটা বলছে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? সেটা কি? সেটা হচ্ছে কন্যাকুমারী। তোমাদের ছবি দেখালে তোমরা ভালো করে বুঝতে পারবে এবং তোমাদের মনেও থাকবে। তো এটা হচ্ছে ভারতের ম্যাপ, উপরের দিকে উত্তর, নিচের দিকে কি দক্ষিণ। তো দক্ষিণের একদম যে শেষ বিন্দু তোমরা এটা দেখছো এটাই হচ্ছে কন্যাকুমারী। দেখো অনেক মুভিতে বলে, দেখবে যে কন্যাকুমারী লাস্টে বলে অনেক মুভিতে। তো এই যে একদম শেষ বিন্দু এটা কি? এটাই হচ্ছে কন্যাকুমারী, ভারতের দক্ষিণতম বিন্দু। এরপরে হচ্ছে ভারতের একটি পূর্ববাহিনী নদীর নাম কি? পূর্ববাহিনী নদী হচ্ছে গোদাবরী। অনেক কটাই নদী আছে, তার মধ্যে গোদাবরীটা সব থেকে বড়, এই জন্য তোমাদের আমি দেখালাম। তো দেখতে পাচ্ছ ভারতের ম্যাপে তোমাদের দেখিয়ে দিই, উপরেরটা উত্তর, নিচে দক্ষিণ, এই দিকটা হচ্ছে কি পূর্ব, ডান দিকটা পূর্ব। তো পূর্ব দিকে দেখতে পাচ্ছ এইখান থেকে গোদাবরী বার হয়ে পুরো এই এত দূর গিয়েছে। তো তোমাদের ছবি দেখালে তোমাদের জিনিসটা ভালো করে মনে থাকবে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। তো চলো এরপরে আমরা যাই। তো 3-এর দাগে দেখতে পাচ্ছ তোমাদের আছে হচ্ছে দুন এবং তরাই বলতে কি বোঝো? তো দুন আর তরাই কি বলছে? শিবালিক এবং হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে। যেমন উদাহরণ হচ্ছে দেরাদুন। আর শিবালিক আর হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। এরপরে যে অথবাটা আছে, পৃথিবীর কক্ষপথ এবং পৃথিবীর কক্ষতল কাকে বলে সেটা আমরা দেখব। তো পৃথিবীর কক্ষপথ কাকে বলে? পৃথিবী যে কাল্পনিক পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষপথ। অর্থাৎ পৃথিবীর কি, পৃথিবী সূর্য আছে মাঝখানে, পৃথিবী কি করে একটা কক্ষপথে ঘোরে। কক্ষপথটা থাকে না, এটা একটা কাল্পনিক, ঠিক আছে, এটা সত্যিকারের নেই, এটা একটা কাল্পনিক রেখা। এই পথে পৃথিবী যায়, এই যে পথে যাচ্ছে দেখো ছবিতে তোমাদের দেখিয়েছি, তো এটাই হচ্ছে কি পৃথিবীর কক্ষপথ। আর হচ্ছে কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে তলে রয়েছে তা হলো কক্ষতল। অর্থাৎ পৃথিবী যে ঘুরছে এটা যদি পৃথিবী হয়, এটা যদি সূর্য হয়, এটা যদি পৃথিবী হয়, যে তলটায় ঘুরছে সেটাই হচ্ছে কক্ষতল। এরপর নেক্সট দেখব, নেক্সট হচ্ছে 4-এর দাগে অক্ষরেখা ও দাগেমা রেখার পার্থক্য লিখতে হবে 3টি। তো দেখো একদিকে অক্ষরেখা একদিকে দাগেমা রেখা লিখেছি। তো প্রথম হচ্ছে অক্ষরেখাগুলি কেমন হয়? অক্ষরেখাগুলি হচ্ছে পূর্ণ বৃত্তাকার হয়, আর দাগের রেখাগুলি কেমন হয়? অর্ধবৃত্তাকার। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অক্ষরেখার, এইগুলো হচ্ছে দাগিমা রেখা। এরপরে এগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, ছবিতে দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে পূর্ব, এই দিকটা পশ্চিম। তো দাগিমা রেখাগুলো কেমন আছে? এই অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে, আর দাগিমা রেখাগুলি দেখতে পাচ্ছ উত্তর থেকে দক্ষিণ দিকে আছে। আর 3 নম্বর হচ্ছে প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়। এই দেখো এই যে অক্ষরেখাগুলো আছে, এই মাঝ দিয়ে যেটা আছে সেটা যতটা বড় হবে, এই উপর দিকে দেখো এটা কিন্তু অতটা বড় না, এটা ছোট হবে। কিন্তু দাগিমা রেখাগুলো দেখো পুরোটা সবকটাই কিন্তু দৈর্ঘ্য কি সবকটারই সেম। ছবিটা তোমরা ভালো করে বুঝতে পারবে। তো প্রতিটি দাগিমা রেখার দৈর্ঘ্য কেমন হয়? সমান হয়। এর পরেরটা আমরা দেখব যে অথবা যে প্রশ্নটা ছিল যে নিরক্ষরেখা কাকে বলে এবং নিরক্ষীয় তল কি। তো নিরক্ষরেখা কাকে বলে? দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখাটি আছে তাকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলা হয়। দেখতে পাচ্ছ এই পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে এই পশ্চিমের দিকে যেটা গেছে, পূর্ব থেকে পশ্চিমে, সেটাই কি, সেটা হচ্ছে নিরক্ষরেখা। আর নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষীয় তল, সেম আগেরটার মতোই। তো এবার আমাদের লাস্ট যে প্রশ্ন আছে 5 নম্বরের, সেটা দেখব যে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। তো দেখো এখানে 4টে ছোট ছোট করে পয়েন্ট তোমাদের দিয়েছি, বইয়ে যেগুলো ছিল সেটাই। তো প্রথমটা কি, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষারগুহ থেকে উৎপন্ন, প্রথম অবস্থায় এর নাম হচ্ছে ভাগীরথী। তো গঙ্গার প্রথম অবস্থায় নাম কি? ভাগীরথী। এখান থেকে তোমাদের একটা শর্ট প্রশ্নও দিয়ে দিতে পারে। তারপরে 2 হচ্ছে উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। তারপরে ছবিতে দেখতে পাচ্ছ এটা যমুনার সঙ্গে কি হয়েছে? মিলিত হয়েছে। কোথায়? এলাহাবাদের কাছে। দেখো নাম্বারগুলো দেওয়া আছে ছবিতে। এরপরে 3 নম্বর হচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী
হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়েছে। 3 নম্বরে দেখতে পাচ্ছ এই নদীটা কি হয়েছে, ভাগ হয়ে গেছে দুটো নামে, একটা হচ্ছে পদ্মা আর ভাগীরথী হুগলি। তারপরে 4 নম্বর হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট, সেটা কি প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। 4 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এটা কি হয়েছে, লাস্টে বঙ্গোপসাগরে মিশে গেছে। তো তোমাদের যে গঙ্গা নদীর গতিপথ এটা বইয়ে যেমন ছিল আমি তেমনই লিখিয়েছি। তোমাদের সহায়িকা বইয়ে অনেক বড় আছে, বড়টা লেখার কোনো দরকার নেই, তোমরা এটাই লিখবে, তোমরা ফুল মার্ক পেয়ে যাবে। পারলে তোমরা এই ছবিটা যদি পারো তাহলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। এরপরে যে অথবা যে প্রশ্নটা আছে আমাদের লাস্ট প্রশ্ন, ভারতের উপকূলীয় সমভূমি সম্পর্কে আলোচনা করো, এটা দেখব। তো দেখো, উপকূলীয় সমভূমি অঞ্চল ভারতের দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির পশ্চিমে রয়েছে আরব সাগর এবং পূর্ব দিকে কি আছে, বঙ্গোপসাগর। তোমাদের ছবিতেও দেখালাম একটু আগে। এই দুটি সাগরের তীর বরাবর গড়ে উঠেছে ভারতের উপকূলীয় সমভূমি। পশ্চিমঘাট পর্বতমালা এবং আরব সাগরের মধ্যবর্তী অংশ পশ্চিম উপকূলের সমভূমি এবং পূর্বঘাট পর্বতমালা ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ পূর্ব উপকূলের সমভূমি নামে কিন্তু পরিচিত। উপকূল অঞ্চলে বালি, পলি, নুড়ি জমা হয়ে যে সমভূমি সৃষ্টি হয়েছে সেটাকে কিন্তু বলা হয় হচ্ছে উপকূলীয় সমভূমি। ঠিক আছে, তো তোমাদের পুরো আমি ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোলের পুরো প্রশ্নপত্র করিয়ে দিলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবও করে দেবে। আর তোমাদের যদি আমি যেটা করালাম তার পিডিএফটা যদি ফ্রিতে লাগে তো অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, নাম হচ্ছে লার্ন উইথ জয়। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফ্রি পিডিএফ কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।